হাই বন্ধুরা, দেখো ঘরে রং করছে। তার জন্য ঘরের যে পুরনো রঙগুলোকে ডলে ডলে ঘষে ঘষে ফেলতে হবে। তার আগে আমি একটু ভিডিও করে দেখাচ্ছি তোমাদেরকে। যে দেওয়ালে রঙগুলো দেখতে পাচ্ছ, এই রঙগুলো হচ্ছে আমার ছেলের ছোটোবেলায় 2011 সালে হচ্ছে। তারও 3 বছর বয়স থেকে আমার ছেলে এই দেওয়ালে রং করা শুরু করেছে। রং বলতে এই যে লেখালেখিগুলো দেখতে পাচ্ছ, যে লেখা যত রকমের দাগ পেন্সিল দিয়ে সব ছেলে করেছে। আর দেওয়ালে যত অবধি হাত গেছে তত অবধি ও এঁকে ঝুঁকে রেখে দিয়েছে। সেই ছোট্টবেলার স্মৃতি এত বছর পরে এখন মিটে যাবে, তার জন্য এটাকে স্মৃতিটা ধরে রাখার জন্য আমি ইউটিউব চ্যানেলে ছাড়ছি এবং তোমাদের সাথেও শেয়ার করছি। আর বাদবাকি যেইটুকু ফাঁকা ফুঁকো ছিল সেই সব জায়গায় আমার মেয়ে পরে এসছে 2017 সালে। সেই মেয়ে তখন আবার সেই ফাঁকাগুলো ভরাট করেছে। তো দেখো কত কি লিখেছে দেওয়ালের মধ্যে, দেখবে লক্ষ্য করবে অনেক কিছুই লিখেছে। কী লিখতো জানো তো? যখন কোনো বই দেখতো ছোটোবেলায়, যেসব বইগুলো ভালো লাগতো সেই সব বইয়ের নাম লিখে রাখতো। তারপরে তোমার কেউ বাড়িতে এলে, তারা চলে গেলে কষ্ট পেত, সেটাও পর্যন্ত দেওয়ালে লিখে রাখতো। কোন সময় ওর মামা মামি এসে দেখো একটা কঙ্কালের মুন্ডু এঁকে রেখে দিয়েছে সামনেতে, আর এখানে লিখেছে দেখো কত কিছু। মামা বাড়ির থেকে চলে গেলে, দিদা বাড়ির থেকে চলে গেলে সব লিখে রাখতো। ওর মামা মামি কবে এসেছে, হ্যাঁ, ডেট দিয়ে লিখে রাখতো। অমুক দিনে অমুক তারিখে এত সালে এসেছিল, দিদা চলে গেল, আমার কষ্ট হচ্ছিল, এরকমভাবে পুরো দেওয়ালে এরকম লিখে রাখতো। তো সবইটা ধরে ধরে দেখাতে পারছি না, যেহেতু প্রচণ্ড ধুলো, নাকে রুমাল দিয়ে আমাকে এই ভিডিও করতে হচ্ছে। কারণ পুরনো রং ঘষতে গেলে তো কেমন ধুলো হয় জানোই তোমরা। পুরো এবারে চলো দেখো দোতলায়, তিনতলা চলে এসেছি। তিনতলায় যত আমার দোতলার যত জিনিসপত্র ছিল সব তিনতলার যে ভাড়া রুমগুলো ফাঁকা ছিল, এই দুটো রুমে আমরা ভাড়া দিই, সেই রুমে নিয়ে এসেছি। আর এই ভাড়া রুমে দেখি কোন সময় এসে আমার মেয়ে আবার এটা করে গেছে। দেখো দুজনেই পাল্লাপাল্লি দিয়েছে। এই রুমটা দেখে একটু পরিষ্কার দেওয়ালটা, সেই রুমে দেখো ছবি এঁকে চুকে চলে গেছে। মাথা গরম হয় না? আর দেখো কত অগোছালো জিনিসপত্র, এগুলো সব রং করার পরে আমাকে সব এগুলো আবার জায়গা মতো রাখতে হবে, কিছু ফেলতে হবে, কিছু ঘরে তুলতে হবে, এরকম। তো চলো এবার নিচে নেমে যাচ্ছি। দেখো দেখো কোনো দেওয়ালেই ছাড়েনি, কি বলবো। দোতলা একতলাতে করেনি, একতলা যেহেতু ভাড়া থাকে ওই ঘরটায় সাহস পায় না সব সময় যেতে। দেখো দোতলা তিনতলা ঘুরে রং করেছে। দেখো আরও একবার ঘুরে দেখিয়ে দিচ্ছে। দেখো কঙ্কালের ছবি, প্রথম কঙ্কালটা এঁকেছে। এই দেখো রং করছে। দেখো ভাই রং তুলতে যা অসুবিধা, কষ্ট হচ্ছে, পুরনো রং। এই ভাই যখন রঙগুলো ঘষে ঘষে তুলছে তখন বলছে, দেখো লিখেছে কালকে কি, কালকে দেখো কত কিছু লিখেছে, তোমরা কি বুঝতে পারছো? কত রং করেছে। তো এই অবস্থায় আমরা তাও 2011, 12, 13, 14 সাল থেকে এরকম আঁকাঝুঁকো শুরু করেছে। এতদিন পরে আজকে এখন কত, এখন 26, এই এখন আমরা এই ঘরগুলোকে ঠিকঠাক করছি। ঠিক আছে, তো রং হয়ে যাওয়ার পরেও আমি একবার শেয়ার করব পুরোপুরি রং যখন ঘরে কমপ্লিট হয়ে যাবে তখন। তো এইগুলো তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। দেখো ছেলেমেয়ের কাণ্ড কত, আমার এই ঘরে এই দাগাদুগি আর কি রং করতে লাগে বলো? হ্যাঁ, এতদিন রং করিনি মেয়েটার জন্য, যে মেয়েটাও আবার লিখবে দেওয়ালে, তার জন্য করিনি। মেয়ে এখন একটু বড় হয়ে গেছে, তার জন্য আমরা এখন রং করতে বাধ্য হলাম। দেখো কী অবস্থায়, দেখো আলমারিটাও ছাড়িনি। আলমারিতে যত, আমার ছেলের কাণ্ড এটা, যত স্পাইডারম্যান আগে খুব পছন্দ করতো, যত রকমের স্পাইডারম্যান আছে না, ততগুলো ছবি এঁকে এঁকে আলমারি পেছনে চিপকেছে আঠা দিয়ে। আর আগে তো খুব ছবি আঁকতে খুব ভালোবাসতো। দেখো স্নেক করেছে, ছবি আঁকতে ভালোবাসতো। এখনও নাটের গুরু দেখেছিল ছোটোবেলায়, সেই নাটের গুরু বইটাও লিখে রেখেছে। কী অবস্থা বলো, কি বলবো। এই দেখো এখানে আবার কী লিখেছে, অঙ্ক কষেছে। এই যে এইটাতে দেখো, ওটা ফলো করো, ওটা কত সুন্দর করে লিখেছে। হ্যাঁ, মামা এসেছে, অঙ্কিত এসেছে, অঙ্কিত ওর মামার ছেলে, কত কিছু লিখেছে। এইগুলো এখন এই স্মৃতি হিসাবে থেকে যাবে। একটা ছোটোবেলার ছেলের লেখা, হাতের লেখা, দিদা দাদু এসেছিলো, কষ্ট পেয়েছিল, সেটাও লিখেছে। এই একটা কি এঁকেছে, কত কি এঁকেছে, কত কি লিখেছে। এখন তো দেওয়াল থেকে সব মুছে দিয়েছে। এটা আমি এখন এডিট করতে বসে এখন আমারই খারাপ লাগছে যে এই লেখাগুলো চলে গেল। তার জন্য ইউটিউবে রাখার জন্য এবং তোমাদের সাথে শেয়ার করার জন্য আমি এটা তুলে ধরলাম। তো বন্ধুরা, আজকে আমার এই যে পুরনো রঙটা তোমাদের কেমন লাগলো, আমাদের দেওয়ালে যে পুরনো রঙগুলো তোমাদের কেমন লাগলো জানিও। এই দেখো আবছা লেখা, কত কি লিখেছে দেওয়ালে, অত ধরে ধরে তো আর দেখানো যায় না, তাও অনেকটাই দেখিয়ে দিলাম।
এই দেওয়ালের এই অবস্থা আমার, দেখো কী অবস্থা, কী অবস্থা। এটা কি লিখেছে, মাসি বাড়িতে। আমার চোখে একটু মানে দাদা, মামি, মেসো, জানিস কত কি, যখন যা মনে পড়েছে তখন তাই লিখেছে। কি অবস্থা। এই দেখো দিদাবাড়ি দাদুবাড়ি গেছিলো সেটাও লিখেছে, কত কি, মানে ছোট্ট বাচ্চার হাতের লেখা। এখন সে বাচ্চা বড় হয়ে গেছে, ক্লাস 9-এ পড়ে। মানে এইগুলো দেখলে আমার ছেলেও হাসে, লজ্জা পায়, আর আমার তো ভীষণ কষ্ট হয় সেই ছোট্টবেলার হাতের লেখা। তো বন্ধুরা, তোমাদেরও যদি এরকম কোনো পুরনো স্মৃতি থাকে তোমরা জানিও। কে কে তোমাদের কারোর বাচ্চার যদি এরকম দেওয়ালে লিখে রং করে রেখে দেয় তাহলে জানিও, ঠিক আছে? কারণ ছোটোবেলার স্মৃতি তো মুছতে কেমন লাগে, তাই মুছে দিয়েছি দেওয়াল থেকে, কিন্তু স্মৃতিটা ধরে রাখার জন্য আমি তোমাদের সাথে শেয়ার করছি। তো বন্ধুরা, আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। তোমরা ভালো থেকো, চলো টাটা।